মায়া সভ্যতা একটি প্রাচীনতম সভ্যতা যা মেসো আমেরিকায় প্রচলিত ছিল। এই সভ্যতা প্রায় 2600 থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে বিকাশ পেয়েছিল। মায়া সভ্যতার মূল অঞ্চল হন্ডুরাস, গুয়াতেমালা, বেলি সালভাদর, মেক্সিকো এবং বন্দররিকো ছিল। মায়া সভ্যতা অত্যন্ত উন্নত গণিত, খোলকবিদ্যা, সাহিত্য, সিংহাসনতাত্ত্বিক প্রতিষ্ঠান, মানবাধিকার, মতামত প্রতিষ্ঠান এবং শহরবাদী সংস্কৃতির প্রতিষ্ঠার জন্য বেশ পরিচিত। তাদের সভ্যতা পর্যায়ক্রমে স্থিতিশীল ছিল এবং তারা মানব সমাজে বৃদ্ধি এনেছিল এবং ধর্ম, শিক্ষা ও কলাশাস্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাদের সভ্যতার অবসান রহস্যময় এবং অস্বাভাবিক ঘটনার ফলে এখনও এটি একটি চিন্তা ভাবনার এবং ঐতিহাসিকদের গবেষণার বিষয় হিসেবে আছে। কিন্তু কিভাবে জন্ম হলো মায়া সভ্যতার? কিভাবেই বা এই সভ্যতা সেই আদিম যুগেও এত বিকশিত বা উন্নত হলো? সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব পৃথিবীর প্রাচীনতম এক সভ্যতা মায়া সভ্যতা সম্পর্কে। মায়া সভ্যতার মানুষজন প্রথম কবে মেসো আমেরিকা সহ আশপাশের এলাকায় এসেছিল তা জানা যায়নি। তবে খ্রিস্টের জন্মেরও প্রায় 2000 বছর আগে, মানে ইংরেজি সাল গণনা শুরুরও প্রায় 2000 বছর আগে মায়ান ভাষার লেখরূপ পাওয়া গেছে। তার মানে তারা খ্রিস্টপূর্ব 2000 সালেরও বহু আগে থেকে সেখানে বাস করে আসছিল। এই সময়ের আগে মায়ানরা ছিল যাযাবর। তারা খাদ্য, পানি এবং আশ্রয়ের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। ওই অঞ্চলে মায়ানরাই প্রথম বাড়িঘর তৈরি করে। খ্রিস্টপূর্ব 1800 সাল থেকে তারা ওই অঞ্চলে পশুপালন শুরু করে আর বানাতে শুরু করে মাটি দিয়ে নানা রকম তৈজসপত্র, যেমন থালা, বাটি, হাঁড়ি প্রভৃতি। ফলে তারা পশু থেকে মাংস আর মাটি থেকে তৈরি তৈজসপত্র পেতে লাগলো। ফলে তাদের খাবার রাখার পাত্রের আর কোনো অভাব রইল না। যখন খাবারের চিন্তা আর রইল না, তখন তারা যাযাবরের মতো বনে জঙ্গলে এখানে ওখানে ঘোরাঘুরি করা বাদ দিয়ে যাযাবর জীবন ত্যাগ করে ঘর বাড়ি বানিয়ে এক জায়গাতে বসবাস করতে শুরু করলো। তারপর তারা আরো উন্নত চিন্তা ভাবনা করতে লাগলো। তারা মৃতদেহের সৎকার করা শিখলো, মৃতদেহের উপর সমাধি নির্মাণ করতে শুরু করলো। এভাবেই মায়ানরা ধারণা পেয়ে গেল পিরামিড ও মমি নির্মাণের। মিশরের সুউচ্চ পিরামিড এবং মমির কথা আপনারা সবাই শুনেছেন। একদম সেরকম বিশাল না হলেও সেই ছাঁচের মমি ও পিরামিড তৈরি করত তারা। 250 থেকে 909 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি মায়ানদের অনেক শহর আর সৌধ পাওয়া গেছে। তাদের শহরগুলোর নামগুলো ভীষণ মজার, যেমন টিকাল, পালেং, কোপান, কালাকমুল, ডসপিলাস, আকসাকটান, আলতানহা, তারপর বোনামপাক। আর তাদের সবচেয়ে বিখ্যাত সৌধটির নাম হলো ক্যানচুয়েন। এটি ছিল তাদের রাজপ্রাসাদ, একই সাথে প্রার্থনালয়। তারা একটি পাথরের মূর্তিও তৈরি করেছিল। তাদের ভাষায় এই মূর্তিটির নাম টেটান বা পাথরের গাছ। এই মূর্তিটি ছিল তাদের সকল বীরত্বপূর্ণ কাজ ও সর্বশক্তিমান শাসকের প্রতীক। আমরা সবাই নীল বিদ্রোহের কথা নিশ্চয়ই শুনেছি। দর্শক জেনে অবাক হবেন, নীল রং এর আবিষ্কারক এই মায়া সভ্যতার মানুষ। শুধু তাই না, আমাদের বাসাতে সিরামিকের যে অনেক থালা বাসন রয়েছে তার প্রচলনও প্রথম করেছিল এই মায়ানরাই। মায়া সভ্যতা বিখ্যাত হয়ে আছে ওদের স্থাপত্য শিল্পের জন্য। তাদের তৈরি বিশাল বিশাল বাড়িঘর, তাদের তৈরি পিরামিড আর মূর্তিগুলোর জন্য। মায়ানদের শুধু ঘর বাড়ি নির্মাণের পদ্ধতি অদ্ভুত ছিল না, তাদের ভাষাও ছিল অদ্ভুত। তারা আমাদের মতো একটার পর আরেকটা বর্ণ লিখত না। আসলে তারা লেখার জন্য বর্ণই ব্যবহার করত না, তারা লিখত ছবি বা চিহ্ন দিয়ে। আর লেখার জন্য মায়ানরা ব্যবহার করত অনেক মজার সব জিনিস। যেহেতু তারা বর্ণ ব্যবহার করত না, ছবি এঁকে লিখত, তাই তারা কলম ব্যবহার না করে ব্যবহার করত তুলি। আর সেই তুলি তারা তৈরি করত পশুর লোম বা পশম দিয়ে। শুধু তাই না, মায়ানরা সে সময়ে গণিতে বেশ পারদর্শী হয়ে উঠেছিল। অবশ্য এখনকার মতো কঠিন অঙ্ক তারা করতে পারত না, তখনও গণিতের এতটা উন্নতি হয়নি। তবে শূন্য আবিষ্কার কিন্তু প্রাচীন গণিতের খুব বড় এক আবিষ্কার, আর এই আবিষ্কারে মায়ানদেরও কিছুটা অবদান আছে। তবে তাদের আবিষ্কৃত শূন্য অন্যান্য সভ্যতায় তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, তাই তারা শূন্য এর আবিষ্কারকও হতে পারেনি। শুধু গণিতে নয়, তারা জ্যোতির্বিজ্ঞানেও বেশ অবদান রেখেছিল। তারাই প্রথম খালি চোখে গ্রহ নক্ষত্রের চলাফেরা পর্যবেক্ষণ করে হিসাব করে তাদের গতি প্রকৃতি নির্ণয় করেছিল।
মায়ান সম্প্রদায়ের একটা ভয়ঙ্কর দিক ছিল তারা নরবলি দিত এবং বিশ্বাস করত নরবলির মাধ্যমে প্রভুকে তুষ্ট করা সম্ভব। এই বলি দেয়া হতো তাদের নিজেদের গোষ্ঠীর কাউকে নয়, অন্য গোত্রের মানুষদের। মায়ানদের অন্যতম গুরুত্বপূর্ণ শহর চিচেন ইৎজা ছিল নরবলির অন্যতম প্রধান কেন্দ্র। এই শহরে দুটি প্রধান প্রাকৃতিক জলাধার ছিল, ওগুলো থেকে পুরো শহরের খাওয়ার পানি সরবরাহ করা হতো। এদের মধ্যে সবচেয়ে বড় যেটি সিনোড সাগরাট, সেটাতেই বৃষ্টির দেবতার উদ্দেশ্যে নরবলি করা হতো। আর এ কারণে এই জলধারটির আরেক নাম ছিল উৎসর্গের জলধার। 1450 সালে পুরো মধ্য আমেরিকায় বিপ্লব সংগঠিত হয়। তখন মায়ানরা আরো ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। মায়া সভ্যতার কিছু অংশ আবার স্প্যানিশরা দখল করে নেয়। মায়ানরা জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা, বাণিজ্যে উন্নত হলেও সামরিক দিক দিয়ে মানে অস্ত্রশস্ত্রের দিক দিয়ে স্প্যানিশরা ছিল অনেক এগিয়ে। তাই শক্ত প্রতিরোধের মুখে পড়লেও শেষ পর্যন্ত মায়ানদের অঞ্চলগুলো দখল করে নেয় স্প্যানিশরা। তবে মায়ানদের একটা সুবিধা ছিল, ওদের কোনো রাজধানী ছিল না। ওদের প্রতিটি শহরই ছিল বিজ্ঞান, সংস্কৃতি, বাণিজ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই স্প্যানিশদের প্রতিটি মায়ান শহরকে আলাদা আলাদা করে জয় করতে হয়েছে, তাই সময়ও লেগেছে অনেক। শেষমেশ 1697 সালে এসে পুরো মায়া সভ্যতায় স্প্যানিয়ার্ডদের দখলে আসে। মায়ানরা এখনো পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়নি। তাদের পূর্বপুরুষদের স্থাপনাগুলো যেমন সগৌরবে দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে, তেমনি এখনো মধ্য আমেরিকায় প্রায় 60 লক্ষ মায়ান বাস করছে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখে। তবে নরবলির মতো বর্বর প্রথা অবশ্য বিলুপ্ত হয়েছে অনেক আগেই। এখন তারা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে জীবনযাপন করছে। একই সঙ্গে নিজেদের ইতিহাস, ঐতিহ্য বজায় রেখেছে। নিজেদের পূর্বপুরুষদের শিকড়কে, ঐতিহ্যকে তারা হারিয়ে যেতে দেয়নি। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।